আমাদের দৈনন্দিন জীবনে সংখ্যার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমরা দিনের বেশিরভাগ সময় কথা বলা বা কোনো কিছু লেখার সময় এই সংখ্যার ব্যবহার করে থাকি, তাই সংখ্যা জানাটা অত্যন্ত জরুরি। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, তাই ছোটবেলা থেকেই কিভাবে বাংলায় সংখ্যা গণনা করা হয় বা লেখা হয় সেটা সহজেই শিখে যায়। কিন্তু জাপানি যে কিভাবে সংখ্যা গণনা করা হয় সেটা স্বাভাবিকভাবেই আমাদের কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু একটা টেকনিক ফলো করলে আপনি খুব সহজেই জাপানিজে ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা বলতে পারবেন। আসুন দেখি কিভাবে আপনি খুব সহজেই জাপানিজে এই সংখ্যাগুলো বলতে পারেন। প্রথমত আপনাকে ১ থেকে ১০ পর্যন্ত এই ১০টা সংখ্যা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। জাপানিজে ১ থেকে ১০ পর্যন্ত ঠিক এভাবেই গণনা করা হয়। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। এখন জাপানিজে ১২ সংখ্যাটাকে কি বলে সেটা যদি আপনি জানতে চান তাহলে এইভাবে কল্পনা করুন। ১০ যোগ ২ সমান সমান ১২। আমরা সবাই জানি ১০ হচ্ছে জু, ২ হচ্ছে নি। এই দুইটা শব্দকে যদি একসাথে আপনি উচ্চারণ করেন জুনি, এই জুনিটাই হচ্ছে ১২। একইভাবে আপনি যদি বলতে চান ১৫ জাপানিজে কি হবে তাহলে এভাবে কল্পনা করুন। ১০ যোগ ৫ সমান সমান ১৫, তার মানে জুগো। একইভাবে ১৮ হবে জু হাচি। এখন আমরা ২০ পরের সংখ্যাগুলো দেখি। যদি আপনি জাপানিজে ২২টাকে কি বলে এটা জানতে চান তাহলে ঠিক একইভাবে আগের মতোই কল্পনা করুন। ২ গুণ ১০ যোগ ২ সমান সমান ২২। ২টাকে বলে নি, ১০কে বলে জু, আবার ২টাকে নি। এই ৩টা শব্দ একসঙ্গে নিজুনি। এই নিজুনি হচ্ছে ২২। একইভাবে ২৫ হবে নিজুগো, ২৮ হবে নিজু হাচি। এখন আসেন ৩০ ঘরে। আপনি যদি ৩৩ কি হবে এটা বলতে চান তাহলে ঠিক আগের মতোই টেকনিক ফলো করুন। ৩ গুণ ১০ যোগ ৩ সমান সমান ৩৩, তার মানে সানজু সান। একইভাবে ৩৫ হবে সানজু গো। ৪০ ঘরেও ঠিক একই রকম ভাবে একই টেকনিক ফলো করুন। ৪৫টাকে বলবে ইয়নজু গো, ৪৭কে বলবে ইয়নজু নানা। একইভাবে যদি ৫০ ঘরে আসেন তাহলে ঠিক এভাবে চিন্তা করুন। ৫৫ হবে গোজু গো, ৫৭ হবে গোজু নানা। ঠিক একইভাবে ৬২ হবে রোকুজু নি, ৬৩ হবে রোকুজু সান, ৬৮ হবে রোকুজু হাচি। এবার আসেন ৭০ ঘরে। ৭৩ হবে নানাজু সান, ৭৫ হবে নানাজু গো, ৭৮ হবে নানাজু হাচি। ঠিক একইভাবে যদি আপনি ৮০ ঘরের সংখ্যাগুলো বলতে চান তাহলে আগের মতোই টেকনিক ফলো করুন। ৮৩ হবে হাচিজু সান, ৮৫ হবে হাচিজু গো। এখন আসেন ৯০ ঘরে। যদি জানতে চান ৯২টাকে জাপানিজে কি বলে তাহলে আগের মতো টেকনিক ফলো করুন। কিউজু নি। ৯১ হবে কিউজু ইচি। ঠিক একইভাবে ৯৯ হবে কিউজু কিউ। এতক্ষণে হয়তো আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, শুধুমাত্র ১ থেকে ১০ এই ১০টা সংখ্যা জানার মাধ্যমে আপনি খুব সহজেই ১ থেকে ৯৯ পর্যন্ত জাপানিজে যে কোনো সংখ্যা বলতে পারবেন। বাংলা ছাড়া অন্য যে কোনো দেশের ভাষা শেখাটা আসলেই কঠিন। তবে প্রত্যেক ভাষারই একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ওই প্যাটার্নটা খুঁজে বের করা। জাপানিজ ভাষার মধ্যেও বিভিন্ন প্যাটার্ন রয়েছে। তাই এই ভাষা যদি শিখতে চান তাহলে সর্বপ্রথম প্যাটার্নগুলো খুঁজে বের করুন। তাহলে দেখবেন জাপানিজ ভাষাটা আপনার কাছে খুব বেশি কঠিন মনে হবে না।